ব্যাস, অনেক হয়েছে। আর সহ্য করার মতো না ভাই, মানে অনেক হয়েছে। আমাদের স্বাধীনতার শুরু থেকে একদম এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত মানে ভারত বাংলাদেশের উপরে কর্তৃত্ব স্থাপন করতে করতে, শোষণ করতে করতে মানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছিল। সে এটা হচ্ছে কথা। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা যুবক, বাংলাদেশের সবাই, প্রায় সবাই, ঠিক আছে, যারা ভারতের আশীর্বাদ পুষ্ট না তারা বাদ দিয়ে সবাই অ্যান্টি 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 ইন্ডিয়ান পজিশন। একটা লোকও ভারতকে দেখতে পারে না, একটা লোক না, ভারতের লোকজনকে না, ভারতীয় না, মানে ভারতের লোকজনকে, ভারতের লোকজনকে, কিন্তু ভারতের সিস্টেমকে একটা লোকও দেখতে পারে না। অভদ্রতা, অসভ্যতামি এইসবের সীমা ছাড়াতে ছাড়াতে শেষ পর্যন্ত যে কাজটা করে ফেললো, মুস্তাফিজকে টিম থেকে বাদ দিয়ে দিল। যা খুশি তাই। ভারতের রাজনৈতিক ব্যাপারটা শেষ পর্যন্ত খেলায় নিয়ে এসে মানে দুই দেশের মধ্যে সম্পর্কের যে একটা ইয়া ছিল সেটা শেষ পেরেকটা মেরে দিল একদম ভারত। আরে ওরা আমাদেরকে ভাবে কি আমরা হচ্ছে মানে মানে ওদের ওদের ওইখানে আমাদের পরিচয় যেভাবে উঠে এসছে আর কি, আমরা গরিব, আমরা ফকিন্নি, আমরা ভিক্ষা করি, এইসব আর কি। আরে বেটা, তোদের চেয়ে বাংলাদেশের মানুষ ভালো লাইফস্টাইল লিড করে রে বেটা। এক টুকরো মাছ যে তোরা 5 দিন খাস, আর বাংলাদেশের মানুষ গোটা একটা মাছ তাদের 2 দিনও যায় না, একদিনও যায় না। আলহামদুলিল্লাহ, ভারতের মানুষ হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ হাজার হাজার গুণ ভালো লাইফস্টাইল লিড করতেছে। আর ওরা ওই যে আমাদের কথায় কথায় কি বলে যে আমাদের নাকি মানে আমাদের ভিক্ষা করিয়ে ছাড়বে, আমাদের আলু দেবে না, পেঁয়াজ দেবে না। মানে চিন্তা করছেন কি পরিমাণে নির্লজ্জ ওরা, চিন্তা করছেন কি পরিমাণে নির্লজ্জ। আরে বেটা, আমরা হলাম ক্রেতা, আমাদের টাকা আছে, আমরা যেখান থেকে খুশি সেখান থেকে কিনতে পারি। তোদের কাছে ঠেকা আছে আমাদের, আমরা কিনি, আমাদের টাকা আছে, আমরা যেখান থেকে খুশি সেখান থেকে কিনবো। তোরা হইলো বিক্রি করিস, তোরা আমাদের থ্রেট দিস ভাই। মানে কি একটা অবস্থা। অল টোটাল $10 বিলিয়ন হচ্ছে ব্যবসা হয় ভারতের সাথে আমাদের, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি কী কী হয় আমি সেটা বলছি না, কিন্তু এই যে চিকিৎসা খাত, ঠিক আছে, চিকিৎসা খাত, তারপরে হচ্ছে যে কৃষিপণ্য আমদানি, ভ্রমণ, আমরা যদি এগুলো না করি, এগুলো না আমদানি করি, তোদের ওখানে না যাই, তার অবস্থা তো দেখতেই পাচ্ছি এখন। লোকজন হাহাকার করতেছে, কাস্টমার নাই, হাসপাতালে রোগী নাই। মানে আমরা হচ্ছে একটা বায়ার, আমরা ক্রেতা, আর উল্টা আমাদের ফাপড় মারে ওরা, ওরা বিক্রেতা হয়ে। ভাই পা ধর, আমাদের আয়, পা ধর, পা ধরে থাক। তো মুস্তাফিজকে বাদ দিয়ে হচ্ছে মানে ভারত মানে উগ্রতার চরম একটা পর্যায়ে চলে গেছে। এটা তো কাজটা ঠিক হয়নি একদম। এই খেলাধুলা ছিল রাজনীতির বাইরে ছিল, খেলাধুলা জাতি, বর্ণ, ধর্ম সব কিছুর বাইরে ছিল এই খেলাধুলা। কিন্তু ভারতের উগ্রপন্থীরা শেষ পর্যন্ত রাজনীতিটাকেও, এই ধর্মটাকেও খেলাধুলার মধ্যে নিয়ে এসছে। তো এর মতো চরম উগ্রতা কোনোদিন আমি দেখিনি, বা কেউই দেখেনি, হয়তো বোধ করি পৃথিবীর কেউই দেখে নাই। ঠিক আছে, খালি তো আমাদের উপরে না। ওই যে বড়দিনে দেখলাম হচ্ছে 25শে ডিসেম্বর বড়দিন, তারা খ্রিস্টানদের উপাসনালয়ে চার্চে গিয়ে মানে সান্টা ক্লোজ ভাঙ্গা চুট একদম অস্থির করে ফেলছে। তোরা কি চাস ভাই, তোরা কি চাস কি তোরা? হ্যাঁ, এই তুই তোদের যে সমস্ত লোকজনগুলো ওই যে সান্টা ক্লোজ ভাঙ্গা চুটা ফেলছে না, ওরা যে এইসব দেশে বাস করে, ওদের গোয়ায় লাথি মেরে যদি বাইক করে দেয় তখন কী করবি? স্টুপিডগুলা, তখন কী করবি? এই যে আমাদের দেশে যেই ভারতের লোকগুলো আছে যেগুলো চাকরি করে এসে, দাঁড়া ওগুলার ব্যবস্থা হচ্ছে, দাঁড়া ওগুলার ব্যবস্থা একটা হবে, কারণ লোকজন এইসব নিয়ে কথাবার্তা অলরেডি বলতেছে। তো যাই হোক, ভারতের মাটিতে হচ্ছে না খেলার বিসিবির যে সিদ্ধান্ত যে খেলবে না, এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, সাধুবাদ জানাই, ঠিক আছে। আর যে ভারতের আইপিএল যে পুরোপুরি বন্ধ বাংলাদেশের চ্যানেল, এই জিনিসটা কার্যকর করতে হবে এখন। হ্যাঁ, মানে ভারতের সাথে আর কোনো কাহিনী নাই আর, ঠিক আছে। ভারতের সাথে আমাদের যতটুকু দরকার রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে যতটুকু দরকার, অর্থনৈতিকভাবে যতটুকু দরকার, আমরা ততটুকু সম্পর্ক রাখবো, এর বাইরে এক ফোঁটাও না। অনেক হয়েছে যে বিজেপির যে শুভেন্দু, ওই শালা মাথামোটা শালা ট্যাপা, এই ট্যাপা কি জন্যে মানে হাসিনা সরকারের নিয়ে এত ফুসছে জানেন? ওই মানে বাংলাদেশের যে সরকার ছিল তখন তো ওরা ভারতের লোকজনের অনেক সুবিধা দিত ওই সরকার, এখন তো সেগুলো পাচ্ছে না, এই জন্য ওদের মাথাটা দেওয়া গেছে খারাপ একদম, ঠিক আছে। সামনে ওই যে ইন্ডিয়ার নির্বাচন আসতেছে, আর ওইগুলা নিয়ে আরও বেশি করে এই ঝামেলা তৈরি হচ্ছে। তো ওইসব রাজনীতি তো আমাদের সাথে কানেক্ট করেন কেন আপনারা? ওয়াই ওইসব রাজনীতি নিয়ে আমাদের সাথে কেন কানেক্ট করেন? আপনাদেরটা আপনারা বোঝেন, আপনারা হিন্দু মুসলিম কাঠ খেলা শুরু করছেন, যাকগে ব্যাপার না। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে টি-20 খেলতে যাবে না, এটা শেষ কথা, ফাইনাল হয়েছে আলহামদুলিল্লাহ। এখন দাবি একটাই, ভারতের প্রত্যেকটা টিভি চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক। আমরা আর ভারতীয় চ্যানেল দেখবো না, আমাদের দেশের যা আছে তাই দেখবো। আর আমদানির ব্যাপারটা, ভারত তো আমাদের হচ্ছে বারবার শুধু আমাদের এই কথাই বলে, ওদের না খাইয়ে মারবো, ওদেরকে আলু পেঁয়াজ দেবো না, হ্যাঁ দরকার নাই আর, ওদের সাথে বাণিজ্য করার দরকার নাই আর। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, ওদের সাথে বাণিজ্য করার দরকার নেই আর, বিকল্প রাস্তা এখনই খুঁজে বের করতে হবে আমাদের।
আমরা জাতি হিসেবে কিন্তু এরকম না, এটা ছোট লোকের জাত না। আমরা জাতি হিসেবে কিন্তু মানে কারো অধীনে থাকবো এরকম কিন্তু জাত না আমরা। ঠিক আছে? এটা 1947 থেকে 71 এর মধ্যে কিন্তু প্রমাণ হইছে। এই সমস্ত আচোদা জিনিসপত্র কিন্তু আমাদের উপরে চাপানোর চেষ্টা করবেন না। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান করছি বা অনুরোধ করছি, যেটা মনে করেন আপনারা শীঘ্রই নির্বাচন কবে আসবে, নির্বাচন হবে কি হবে না সেটা শিওর না, সেটা নিয়ে কিছু বলতে পারছি না। কিন্তু আপনারা শীঘ্রই আপনাদের হচ্ছে রাজনৈতিক পলিসি আপনারা নিজেদের মতো তৈরি করুন, এবং যে অর্থনৈতিক সম্পর্কটা আছে সেটার জন্য বিকল্প রাস্তা খুঁজে বের করুন। ঠিক আছে? আমরা আর ভারত নির্ভরশীল হয়ে থাকতে চাই না।